মার্কিন প্রশাসন বিদেশি প্রভাব চিহ্নিত করতে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে নজরদারি বাড়াচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজন হলে ফেডারেল তহবিল সীমিত করা হতে পারে, বিশেষ করে প্রো প্যালেস্টাইন প্রতিবাদ, ট্রান্সজেন্ডার নীতি, জলবায়ু উদ্যোগ এবং বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি প্রোগ্রামের ক্ষেত্রে। এই পদক্ষেপ মুক্ত মত প্রকাশ ও একাডেমিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। মার্কিন প্রশাসন বিদেশি প্রভাব এবং অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক প্রভাব শনাক্ত করার জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে তৎপরতা বাড়াচ্ছে। সোমবার জানানো হয়েছে, রাষ্ট্র বিভাগ এই প্রচেষ্টায় শিক্ষা বিভাগকে সহায়তা করবে, যাতে বিদেশি শক্তি শিক্ষার্থী ও নীতি নির্ধারকদের প্রভাবিত করতে না পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে ফেডারেল তহবিল সীমিত করতে পারেন যদি সেখানে কিছু নীতিমালা বা কর্মকাণ্ড চালু থাকে যা তার সরকারের দৃষ্টিকোণ থেকে অনাকাঙ্ক্ষিত। এর মধ্যে রয়েছে ইসরায়েলের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রো প্যালেস্টাইন প্রতিবাদ, ট্রান্সজেন্ডার নীতি, জলবায়ু উদ্যোগ এবং বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি প্রোগ্রাম। এই পদক্ষেপ শিক্ষাবিদ এবং শিক্ষার্থীদের মধ্যে মুক্ত মত প্রকাশ ও একাডেমিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, প্রশাসনের লক্ষ্য বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি প্রভাব নিয়ন্ত্রণ করা। তবে সমালোচকরা সতর্ক করে বলেছেন, এটি একাডেমিক পরিবেশের স্বাধীন চিন্তাভাবনার ক্ষেত্রে সীমিত করতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোর নজরদারি এবং রাষ্ট্র ও শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগের মাধ্যমে এই প্রচেষ্টা চালু হলেও বিশেষজ্ঞরা মনে করছেন, মুক্ত আলোচনার সীমারেখা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের স্বাধীন গবেষণা, মতামত প্রকাশ ও বিতর্কের পরিবেশ অক্ষুণ্ণ রাখাই এ সময়ের মূল চ্যালেঞ্জ। এটি মার্কিন শিক্ষাক্ষেত্রে এটি নতুন অধ্যায় শুরু করছে, যেখানে রাজনীতি, নিরাপত্তা ও শিক্ষা স্বাধীনতার ভারসাম্য রক্ষা করা হবে। সকল নজর এখন বিশ্ববিদ্যালয়গুলো এবং শিক্ষার্থীদের প্রতি, কারণ এই পদক্ষেপ ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা এবং একাডেমিক সংস্কৃতিতে বড় প্রভাব ফেলতে পারে।